আমরা যে এই সংসারটার মধ্যে আছি, যে পরিবারটার মধ্যে রয়েছে, যে ফ্যামিলিটার মধ্যে আমরা রয়েছি, সেই ফ্যামিলিটার বা সেই পরিবারের কিছু দায় দায়িত্ব আমাদের মধ্যে বিরাজ করে, আমাদের মধ্যে বর্তায়। আমরা শুধু যত বড় হচ্ছি দায়িত্বগুলো কাঁধে নিতে ভয় পাচ্ছি। একটা কথা চিন্তা করতে হবে যে আমার বাবা মাও এই সংসারটাকে দাঁড় করিয়েছে এরকম দায় দায়িত্ব নিয়ে। তাদেরও বাবা মার থেকে তারাও দায় দায়িত্ব নিয়েছে আস্তে আস্তে করে, তারপরে আজকে এই সংসারটাকে দাঁড় করিয়েছে বা একটা জায়গায় নিয়ে গেছে। তো আমাদেরকেও কিছু করতে হবে, এবার কিছু দায়িত্ব সংসারের মাথায় তুলে নিতে হবে। শুধু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, টাইম স্পেন্ড করা গার্লফ্রেন্ডের সাথে হবে না। শুধু যে ঘুরতে যাব, বন্ধু বান্ধবদের সাথে শুধু ঘুরেই বেড়াবো, এইসব জিনিসগুলো করলে হবে না। কিছু পন্থা, কিছু বিষয় এবার কাঁধে তুলে নিতে হবে। আর কতদিন ঘুরে ঘুরে জীবন কাটানো। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে প্রতিদিনের ন্যায়। আজকের ভিডিও, তুমি কি এই সংসারের কেউ নয়? তোমার ফ্যামিলিতে তোমার যে একটা ছোট্ট সংসার রয়েছে, বাবা মা আর তুমি, তো এই ছোট্ট সংসারের তুমি কি কেউ নয়? কেউ না তুমি এই সংসারে। কোথা থেকে আসলে তুমি? তুমি কোথায় থাকছো, কোথায় খাচ্ছ, কোথায় পড়ছো? তো সেই জায়গাটার কোনো দায়িত্ব তোমার মাথার মধ্যে থাকা কি উচিত কি নয়? অবশ্যই উচিত। বাবা মা তাদেরও তো এবার বয়স হয়েছে, তাদেরকেও তো একটু রিলিফ নিতে হবে। তারা এবার অবসর নেবে এই সংসার থেকে। তার মানে এটা নয় যে তাদের কোনো দায়িত্ব নেই, অবশ্যই তাদের দায়িত্ব রয়েছে। তাদের গুরু দায়িত্ব ছেলে মেয়ের সংসার করে দেওয়া, ছেলে মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া, তাদের বিয়ে দেওয়া, এবং সর্বশেষ আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা সুখী জীবন যাপন করছে সেটা দেখতে পাওয়া। যে কোনো কিছু করার আগে আমাদের পারমিশন নিচ্ছে যে বাবা বা মা তোমরা বসো, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। একই কথা বল না, আমি আজকে এইটা করতে যাচ্ছি, কি করব, এটা কি ঠিক হবে, বা এই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করলে আমার কাজে লাগবে। এই জিনিসগুলো তাদের সাথে কনসাল্ট করা, নিজের মতো নিজে সিদ্ধান্ত নেওয়া নয়। তাদের বয়সটা কিন্তু হাওয়ায় হাওয়ায় হয়নি। তাদের যে বয়সটা হয়েছে, তাদের এই মাথার চুলটা যে পাক ধরেছে, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। অনেক কিছু পেরিয়ে এসেছে তারা। তাই তাদের কথার বা তাদের সিদ্ধান্তের কিছু দাম রয়েছে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়া, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, পার্কে গিয়ে বসা, তার হাত ধরে ঘোরা, শুধু এগুলো করলেই লাইফ চলবে না, এগুলো করলেই জীবন চলবে না। তোমার পকেটে যখন পয়সা থাকবে না, তখন ওই বান্ধবীটাই তোমার কাছ থেকে সরে গিয়ে অন্য কারোর কাছে চলে যাবে, অন্য কারোর হাত ধরে ঘুরবে। কিছু কিছু বন্ধু, আমি সব বন্ধু বলবো না, কিছু কিছু বন্ধু এই পকেটে পয়সা না থাকলে সাথ ছেড়ে দেয়, পাশ থেকে সরে যায়। কেন? সে রাস্তায় বেরোলে সে তো পকেট থেকে পয়সা খরচা করতে পারবে না, কারণ তার সেই সামর্থ্যটা নেই। এগুলো সব বন্ধু করে না, কিছু কিছু বন্ধু করে থাকে। আবার কিছু কিছু বন্ধু থাকে ওই দুঃসময়ের সাথী, তারা এসে মেন্টালি সাপোর্ট দেয়। না ভাই, হবে, তুই চেষ্টা কর, ভেঙে পড়িস না ভাই, তুই চেষ্টা কর, তুই পারবি, তুই সফলতায় যেতে পারবি। আরে কেউ না থাকুক, তোর এই দুঃখী বন্ধুটা তোর এই দুঃখের সময়, তোর ওই অসময়ে তোর পাশে থাকবে, তোকে মেন্টালি সাপোর্ট দেবে। হয়তো তার পয়সা কম, সে হয়তো টাকা দিয়ে আর্থিক সাহায্য তোকে করতে পারছে না, কিন্তু তোকে মেন্টালি সাপোর্ট দেবে, তোর বিপদে পাশে এসে দাঁড়াবে। আরে এটাই তো প্রকৃত বন্ধু। শুধু টাকা দিয়ে হেল্প করলেই যে প্রকৃত বন্ধু হওয়া যায় তা নয়।
এই যে দুঃসময় তার পাশে এসে দাঁড়ানো, এই যে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার বন্ধু দুঃসময়, আমার প্যাথেটিক সময়ে যে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার কথা ভুলে গেলে চলবে? কোনোদিন নয়। আমি তো পারবো না, আমি পারবো না। আমি সেই সব মানুষগুলোকে ভুলে যেতে পারবো না যারা আমার দুঃখের সাথী। আরে সুখের সাথী অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায় সুখের সাথী, দুঃখের সাথী কয়জন পাওয়া যায়? তা তাদেরকে ভুলে গেলে চলবে? আজকে আমার পয়সা হয়েছে বলে, আজকে আমার টাকা হয়েছে বলে আমি তাদেরকে ভুলে যাব? কখনো নয়। এটা বেঈমানি করা হবে, তার হায় লাগবে নিজের ওপর। এগুলো যারা করছো বা যারা এগুলো করবে ভাবছো, এইসব সিদ্ধান্ত মাথার থেকে বার করে দাও, ঝেড়ে ফেলে দাও। এইসব সিদ্ধান্ত নিও না। টাকাটাই লাইফের সবকিছু নয়। অবশ্যই টাকা ছাড়া সবকিছু করা যায় না, তোমাদের এখন প্রশ্ন আসবে, কিন্তু টাকা দিয়ে তুমি সুখ কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি দুঃখের সময় তোমার পাশে যে একটা সাপোর্ট দেবে সেই মানুষটাকে পাবে না। হাজার হাজার টাকা দিয়ে বৃদ্ধ বাবা মাকে ডাক্তার দেখায়, হসপিটালে নার্সিং হোমে ফেলে রাখে, বাড়িতে আয়া রাখে, তাও কি আয়া কি স্বচ্ছভাবে বাবা মার টেক কেয়ার করে? মুখ ঝামটা দেয় না? বিরক্ত হয়ে গেলে তখন দুটো কথা শোনায় না? তাহলে পয়সা দিয়ে কি এগুলো করা যায় যে হ্যাঁ আমার বাবা মাকে কিছু বলবে না? হবে? হয় না বাবু, এগুলো সম্ভব নয়। নিজের বাবা মা নিজে যতটা কেয়ার করতে পারবো, অপর কেউ কিন্তু সেটা পারবে না, অতটা স্বাচ্ছন্দ্য ভাবে করবে না। হ্যাঁ, তারা টাকার জন্য তাদের এই কাজটা করতে হচ্ছে, তারা তার জন্য পারিশ্রমিক পাচ্ছে, অবশ্যই সচ্ছল ভাবে কাজটা করবে। আয়ারা যে সচ্ছল ভাবে কাজ করে না সেটা নয়, কিন্তু তাদের একটা বিরক্তি নেচ আসে। আমি অনেক মেয়েদেরকে দেখেছি বৃদ্ধ বাবা মার জন্য নিজের লাইফটাকে ভালো মতন কাটায় না। যেমন বিয়ে করে না, নিজের একটা সংসার তৈরি করে না, বাবা মার কাছে থাকে, বাইরে কাজ করে, বাবা মা টেক কেয়ার করে, দেখভাল করে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করে যে আমার বাবা বা আমার মা কিসে ভালো থাকবে। তাদের তো বয়স হয়েছে না, তারা একটু ভুল ত্রুটি করে থাকে, কারণ কি তাদের এখন বয়স হয়েছে। সেই কারণে আমি সেই সব মেয়েদেরকে স্যালুট জানাই, কারণ কি তারা নিজের লাইফটাকে চিন্তা করে, নিজে বাবা মা সরে গেলে আমার কি হবে, বৃদ্ধ বয়সে আমাকে আর কে পছন্দ করবে। একটা বয়স থাকে যে বয়সে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে বা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একটা বয়স থাকে। বয়সটা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আর পছন্দ কেউ করে না। তাহলে সেটা ভাবে না সেই সব মেয়ে, শুধু বাবা মার কথা ভেবে যায়। কিছু কিছু ছেলে আছে যখন বিয়ে করে বাড়িতে আসে, কয়েকদিন পর তার স্ত্রীর কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়। স্ত্রীর কথা কেন শুনবে না? স্ত্রীর কথা অবশ্যই শুনবে। সেটা পরের বাড়ির থেকে তোমার বাড়িতে এসে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, অবশ্যই তার কথা শুনবে, কিন্তু তা বলে বাবা মাকে আলাদা করে দেওয়ার মতন কথা, এটাকে মান্যতা দেওয়া উচিত নয়। তার কথাও শোনো, বাবা মার কথাও শোনো, দুটো কথা, দুজনকার কথা, দুটো মানুষের কথা শুনে তুমি বিচার করো। তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো, তাহলে তোমার বিচার বিবেচনার ক্ষমতা অর্জন করতে পারছো না তুমি, বা তোমার মধ্যে সেই ক্ষমতাটা এখনো জন্মায়নি। দুজনকে বোঝাও, দুটো মানুষকে বোঝাও, বুঝিয়ে আবার তাদেরকে এক করার চেষ্টা করো। সলিউশন কি? আলাদা হয়ে যাওয়া? আরে আলাদা হয়ে গেলেই সলিউশন হয়ে যাবে? কোনোদিনও নয়, কখনো নয়। বাবা মা কষ্ট পাবে, তারা চোখের জল ফেলবে, তারা তো এটা অ্যাকসেপ্ট করে না। তারা তো ভেবেছিল যে বৃদ্ধ বয়সে আমার ছেলে, আমার বৌমা, আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে আমি ভালো মতন দিন কাটাবো, বাকি জীবন যে কটা দিন আমি বাঁচবো এই পৃথিবীতে আছি আমি ভালো মতন জীবন কাটাবো। তাহলে আলাদা হয়ে গেলে তো তাদেরকে সেই করে খেতে হচ্ছে। এগুলো করুন। বৃদ্ধ বয়সে বাবা মার জায়গা তোমার ঘরে হচ্ছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, সেটা কি তারা অ্যাকসেপ্টেড? কোনোদিনও নয়। বৃদ্ধাশ্রম নিয়ে আমি কিছু বলবো না, কেন বৃদ্ধাশ্রম নিয়ে আমার অলরেডি ভিডিও করা রয়েছে। আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে বৃদ্ধাশ্রম নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, আর বেশি বলবো না এই ভিডিও নিয়ে, এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বললাম না।
এতটুকুই রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না, যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে যাও। আর প্রত্যেক সপ্তাহে আমার এই চ্যানেলে মোটিভেশনাল সংক্রান্তিত ভিডিও আসতেই থাকে প্রতিনিয়ত। সমস্ত দিক দিয়ে মোটিভেট করার দায়িত্ব আমার, তোমাদেরকে মোটিভেট করার দায়িত্ব আমার। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোনো প্রবলেম থাকলে, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনার। তো ততক্ষণের জন্য টাটা।